গরমকালে কারোরই মুখে কোনো রুচি থাকে না, কিছুই যেন খেতে ভালো লাগে না। তাই আজকে এমন এক চিকেনের ঝোল বা মাংসের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা একদম পাতলা, খুব লাইট মশলা দিয়ে তৈরি হবে। আর গরম ভাতে গন্ধরাজ লেবুর সঙ্গে খেতে এই মাংসের ঝোল খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণের চিকেন। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো মাঝারি সাইজ করে কেটে নেওয়া হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, নুনটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি 1 টিস্পুন। এবারে চিকেনের মধ্যে অ্যাড করে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। মিক্সির ছোট জারটা নিয়ে তার মধ্যে 2 ইঞ্চি একটা আদার টুকরো স্লাইস করে কেটে নিয়ে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি গোটা 10 কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো রসুনের কোয়া। এবারে এটাকে আমি অল্প জল অ্যাড করে পেস্ট করে নিয়ে সেটাই মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দেব টমেটো কুচি, 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল। 1 কেজি মাংসের জন্য 4 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তারপরে সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। তবে এই ম্যারিনেট করে আমাদের কিন্তু রাখার প্রয়োজন নেই, এর সঙ্গে সঙ্গেই আমরা রান্নাটা শুরু করে দেব। এবারে একটা কড়াই ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল 4 টেবিল স্পুন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। 2টো বড় সাইজের আলু আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে আমাদের ফ্রাই করতে হবে। আলু ফ্রাই করার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে নাড়তে নাড়তে ভেজে নিতে হবে ভালো করে। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করব 10 সেকেন্ড। তারপরে সব কিছু দিয়ে মেখে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব। চিকেন অ্যাড করার পরে ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়তে নাড়তে চিকেনটাকে কষিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। হাই ফ্লেমে 5 মিনিট নাড়তে নাড়তে চিকেনটাকে কষালাম, তবে চিকেন কিন্তু সম্পূর্ণ কষানো কমপ্লিট হয়নি। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আরও 5 মিনিট কষিয়ে নেব। আরও 5 মিনিট চিকেনটাকে লো ফ্লেমে কষাতেই চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন মশলা কষানো প্রায় কমপ্লিট, তবে আরেকটু বাকি রয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তারপরে আবারও ফ্লেমটাকে হাইতে করে নাড়তে নাড়তে চিকেনটাকে কষিয়ে নেব আরও 5 মিনিট। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু চিকেনটা নিচে লেগে যেতে পারে। 5 মিনিট করে মোট 3 বার অর্থাৎ 15 মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভালো করে নাড়তে নাড়তে কষিয়ে নিয়েছি। চিকেন কষানো এখন কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। এই রেসিপিতে কিন্তু একটু পাতলা গ্রেভি থাকে, যেটা গরমকালে গন্ধরাজ লেবুর সঙ্গে গরম গরম মাংসের এই রেসিপি বা গরম গরম মাংসের এই ঝোল খেতে সবার খুব ভালো লাগে। তাই বেশ কিছুটা পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যেরকম আমরা গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী জল ব্যবহার করতে হবে। তারপর ফ্লেমটাকে হাই করে দেব। হাই ফ্লেমে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে রান্না করব 15 মিনিট, যাতে মাংসটা আর আলুটা সম্পূর্ণ ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে, মাংস আর আলু দুটোই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর একটু মিক্স করে নেব, তারপর ওভেনটাকে অফ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে গরমকালে স্পেশাল গরম গরম পাতলা মাংসের ঝোলের রেসিপি। এবারে গরম গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে এই মাংসের ঝোল পরিবেশন করতে হবে।